আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এই হরফের প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই হরফের অর্থ কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানেন। বিভিন্ন তাফসীরকার তার নিজস্ব শিক্ষা দীক্ষা বুদ্ধি বিবেচনায় এটার একটা অর্থ প্রদান করেছেন, ইঙ্গিত দিয়েছেন। কেউ বলেন আলিফে আনা, লামে আল্লাহ, মিমে আলামু, তাহলে দাঁড়ায় কি আনা আল্লাহ আলাম, আমি আল্লাহ এর প্রকৃত অর্থ জানি, আর কেউ জানে না। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা আলিফ লাম মিম দ্বারা বুঝিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, এটার ইঙ্গিত দিয়েছে। প্রকৃত অর্থ যে কি এটা কেবলমাত্র আল্লাহ তাআলা। পবিত্র কোরআনের আয়াতসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় মুহকামাত, মানে সুস্পষ্ট, এটা যে কোনো লোকে বুঝবে, পড়লে বুঝবে। আর এই যে আলিফ লাম মিম, এরকম 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা এরকম বর্ণ ব্যবহার করেছেন, এগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহা, অস্পষ্ট, আনক্লিয়ার। এটা আল্লাহ তাআলা এই আয়াতের জ্ঞান পৃথিবীর কাউকে দেন নাই। এটার ইলম তিনি তার নিজের কাছে রেখে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহ তাআলা বলেন আমি যে কিতাবটা তোমাদেরকে দিয়েছি, আমার এই কিতাবের মধ্যে কোন রকমের কোন সন্দেহ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন শত্রু ছিল কাফেরেরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, শত্রু কি আরো বেড়েছে না কমেছে? আরো বেড়েছে। মদিনায় যাওয়ার পরে শত্রুর মাত্রা আরো বেড়েছে। ওখানে শত্রু পাওয়া গেছে ইহুদিদের, ওখানে শত্রু পাওয়া গেছে মুনাফিকদের। ইহুদিরা তাদের যেহেতু আসমানি কিতাব ছিল, তাওরাত তাদের আসমানি কিতাব না, তাদের আসমানি কিতাব ছিল, সেহেতু বিভিন্ন বিষয়ে তাদের ধারণা ছিল। এই তাদের কিতাবের মধ্যে শেষ জমানায় যে একজন নবী আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, এটার ধারণা ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃত্তান্ত বিবরণ তাদের কিতাবের মধ্যে ছিল। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পেরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ পবিত্র
শ্রেষ্ঠত্ব প্রভাব প্রতিপত্তিকে জাহির করার জন্য তারা এই সত্য নবী এবং সত্য গ্রন্থকে হাতের নাগালে পাওয়ার পরেও এই সত্যের আলোতে আলোকিত হতে পারে না। তারা সত্যকে অস্বীকার করেছে। তারা বলেছে আমাদের কিতাবে, তাওরাতে, ইঞ্জিলে, জাবুরে যে নবীর কথা বর্ণনা ছিল ইনি সেই নবী নন। তিনি যে কথাগুলো বলছেন এটা আল্লাহর কথা নয়। তারা এই মর্মে কথা বলেছিল, উক্তি পেশ করেছিল। তখন আল্লাহ তাআলা এই কিতাব অবতীর্ণ করেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ইহা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নেই, সন্দেহের কোনো সুযোগ নাই। এটাতে কোনো ভুলের সুযোগ নেই, কোনো ভুল নেই। পৃথিবীতে আপনি যত জ্ঞানী গুণী লেখকগণ বই লিখেন, তাদের বইয়ের ভূমিকায় লিখে দেন, আমি আমার বিদ্যা বুদ্ধির সর্বোচ্চটুকু দিয়ে আমার এই গ্রন্থখানাকে লেখার চেষ্টা করেছি বা লিখেছি। আমার সর্বোচ্চ চেষ্টার পরে আমি যেহেতু মানুষ, আমার জ্ঞানের লিমিটেশন রয়েছে, আমার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। আমার বইয়ের মধ্যে কোনো ভুল যদি ফাটক বিন্দুর দৃষ্টিগোচর হয়, আমাকে অবহিত করলে পরবর্তী সংস্করণে কৃতজ্ঞতার সহিত সেটাকে আমি সংশোধন করব। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার বইয়ের ভূমিকার মধ্যে এই কথা লেখা থাকে। পৃথিবীর একটিমাত্র মহাগ্রন্থ আল কোরআন, এই গ্রন্থের গ্রন্থকার, এই গ্রন্থের প্রণেতা, এই গ্রন্থের মালিক, এই গ্রন্থের লেখক বলেছেন, আমি যে এই গ্রন্থ লিখেছি এই গ্রন্থের মধ্যে ভুলের কোনো সম্ভাবনাও নাই। কারণ কি? পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে পাঠিয়েছেন সব মানুষের জ্ঞান হচ্ছে সসীম, লিমিটেড, সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ হচ্ছেন অসীম জ্ঞানের মালিক, অসীম জ্ঞানের অধিকারী। পৃথিবীতে যত জ্ঞান আছে এই জ্ঞানের স্রষ্টাও তিনি, জ্ঞানের স্রষ্টাও তিনি। মালিকের কাছেই তো সব। বাকিদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এই এতটুকুর মালিক হতে পেরেছে। আল্লাহ তাআলা সামান্য জ্ঞান পৃথিবীর সকল মাখলুককে ভাগ করে দিয়েছে সামান্য টাকা। ধরেন মহাসমুদ্রের ফানি, এই ফানি থেকে একটা পাখি তার ঠোঁট দিয়ে যদি ফানি উঠায়, কি পরিমাণ পানি উঠাইতে পারবে? ধরেন মহাসমুদ্রের পানির পরিমাণ হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। একটা পাখি তার ঠোঁট দিয়ে সামান্য পরিমাণ এক ফোঁটা জ্ঞান নিয়ে, ফর এক্সাম্পল, তাম দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুককে ভাগ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের জ্ঞানের পরিধি। তাহলে বলছিলাম ওই ইহুদিরা যখন অস্বীকার করছিল এটা আল্লাহর কিতাব নয়, এটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো বিষয়, তখন আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রচার করছে এটা তার বানানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মধ্যে জ্ঞানীর অভাব নাই, তোমাদের মধ্যে কবির অভাব নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জামানায় পাঠিয়েছেন সেই জামানায় ছিল আরবি সাহিত্যের রমরমা অবস্থা। মুসা আলাইহিস সালামকে যে জামানায় আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন সেই সময় ছিল জাদুঘরের দৌরত্ব। ঈসা আলাইহিস সালামকে যে জামানায় পাঠানো হয়েছিল সেই সময় ছিল ডাক্তার কবিরাজের দৌরত্ব। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি টাকওয়ালার মাথায় হাত বুলে দিলে টাক ভালো হয়ে যেত, সেদির গায়ের মধ্যে হাত বুলে দিলে সেদি ভালো হয়ে যেত, যেটা ওই ডাক্তার কবিরাজরা ট্রিটমেন্ট করতে পারত না। মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছেন একটা লাঠি, ওদের কত জাদু, কিন্তু একটা লাঠি ছেড়ে দিলে সেই লাঠি সাপ হয়ে তাদের সব জাদুকে খেয়ে ফেলেছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জামানায় পাঠানো হয়েছে সেই জামানায় ছিল আরবি সাহিত্যের রমরমা অবস্থা, উৎকর্ষতার যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঐশী গ্রন্থ এনেছেন সেই ঐশী গ্রন্থের কাছে সকল বিদ্যা ধরাশায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, তোমাদের কাছে তো সাহিত্যিকের অভাব নাই, জ্ঞানীর অভাব নাই, রুচি মহারথীর অভাব নাই। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا, আমি আমার নবীর প্রতি, আমার গোলামের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি এটার ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয়, فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, তাহলে তোমরা এর অনুকরণ, এর অনুরূপ, এর সাথে সাদৃশ্যপূর্ণ একটা সূরা লেখো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এবং তোমাদের যত সাহায্যকারী আছে, পৃথিবীতে যত কবি মহাকবি আছে, যত জ্ঞানী মহাজ্ঞানী আছে, আল্লাহকে বাদ দিয়ে সব মহাজ্ঞানীকে একসাথ করে এরকম একটা সূরা লিখতে বলো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা আমার নবীর ব্যাপারে যে মন্তব্য করছ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, এটা যদি সত্য হয়, এটা যদি সত্য প্রমাণ করতে চাও, তাহলে তোমরা সেরকম একটা লেখো। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, আল্লাহ বলছেন এটা পশ্চিম কালেও তোমরা চেষ্টা করেছিল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত এটা চেষ্টা সাধনা চলছে, কিন্তু কেউ সফল হয়নি। কারণ কি? অসীম আর সসীম, লিমিটেড জ্ঞান দিয়ে অসীম জ্ঞানওয়ালার সাথে পারা কি সম্ভব? আমরা দেখেছিলাম ক্লাস 6-এর ইংরেজি বইয়ের মধ্যে একটা গল্প, গরু সারাদিন খায়, ব্যাঙের এটা দেখি সহ্য হয় না। ব্যাঙের কথা হচ্ছে গরু সারাদিন খাবে, আমি খাবো না, এটা হয় না। তো গরুও খাচ্ছে, ব্যাঙও খাচ্ছে, গরু খাচ্ছে, ব্যাঙও খাচ্ছে, খাইতে খাইতে গরুর খাওয়া কিন্তু শেষ হচ্ছে না, গরুর এখনো ফ্যাট পড়ছে না, ফ্যাট পড়ে নাই, ব্যাঙ কিন্তু ফটাস করে বাড়ে গেছে, কারণ ব্যাঙের কদ্দুর এত ফ্যাটও করতে। তাহলে মানুষও আর কতটুকু, তার জ্ঞান আর কতটুকু,
সে তো মিসকিন, মানুষ জ্ঞানেরও মিসকিন। এই মিসকিনকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন সে ততটুকু জ্ঞানের অধিকারী।